হিন্দু হিন্দু ভাই ভাই চাই না, সাফ জানিয়ে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বলেন, আমরা চাই মুসলমান হিন্দু ভাই ভাই চাই। 2026-এ বাংলার হিন্দু মুসলমান আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব। বুধবার 16 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুসলমান সমাজের বিশিষ্ট ব্যক্তি, ইমাম এবং মুয়াজ্জিমদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তি ছড়িয়েছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে তোহা সিদ্দিকী বলেন, আমরা মিটিং মিছিল জনসভা চালিয়ে যাব, কিন্তু কোনো সাম্প্রদায়িক শক্তি যেন সুযোগ না পায়। কিছু অসৎ চরিত্রের মানুষ মুসলমানদের মতো মাথায় টুপি পরছে, জামা পরছে, লুঙ্গি পরে মিছিলে মিশে যাচ্ছে, এরপর পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে পালিয়ে যাচ্ছে, এরপর পুলিশ রেগে সাধারণ মানুষের প্রতি আঘাত করছে, নিরীহ মানুষকে গ্রেফতার করছে। এটা পুলিশের দেখা দরকার। তোহা সিদ্দিকী এদিন বলেন, কিছু মানুষ আছে যারা দিনের বেলা তৃণমূল আর রাতে বিজেপি, এদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তোহা সিদ্দিকী আরো বলেন, আমরা এমন মানুষের প্রার্থী দেখতে চাই যাদের মন মানসিকতা মুসলমান থাকবে না, মন মানসিকতা হিন্দু থাকবে না, যাদের মন মানসিকতা শুধু মানুষ থাকবে, উন্নয়ন থাকবে, আমরা ওই প্রার্থীকে চাই। কি বলছেন পীরজাদা তোহা সিদ্দিকী, শুনবো। একটা স্লোগান হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা ওইটা চাই না, আমরা মুসলমান হিন্দু ভাই ভাই এটা চাই, এইটি আমরা চাই। অতএব 2026-এ বাংলার হিন্দু মুসলমান আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো। বাংলার মুসলমানের জন্য অনলি দায়নেস, বাংলার মানুষের জন্য উনি বলেছেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সেটা আমারও দাবি। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে মুসলমানদের ওয়াকফ মানে আঘাত করেছে, জানতে হবে ওয়াকফ সম্পত্তি হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই, এটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আর এটা আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে এই সম্পত্তি। কেন? আমাদের মাদ্রাসা, মসজিদ, আমাদের কি বলে ছেলে এতিমখানা, ছেলেরা উচ্চশিক্ষা শিক্ষিত, তাদের জন্য আজকে এই সরকার আমাদের মুসলমানদের হৃৎপিণ্ডতে হাত দিয়েছে। অতএব আমরা মিটিং মিছিল জনসভা চালিয়ে যাব, কিন্তু আমি প্রত্যেকে বলছি, কিন্তু সেটা যেন প্রত্যেকের কোনো সাম্প্রদায়িক শক্তি যেন তারা সুযোগ না পায়। কারণ আমরা বাংলায় মিটিং মিছিল জনসভা করছি, কিছু মানে অসৎ চরিত্রের মানুষ তারা মুসলমানদের মধ্যে জামা পরে নিচ্ছে, লুঙ্গি পরে নিচ্ছে, টুপি মাথায় দিয়ে তারা আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আমাদের মধ্যে ঢুকে কি করছে? তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে পালিয়ে যাচ্ছে, আর পুলিশ রাগান্বিত হয়ে সাধারণ মানুষের প্রতি আঘাত করছে এবং নিরীহ মানুষকে অ্যারেস্ট করছে। এটা পুলিশের দেখার দরকার। আমরা সবসময় যে একটা স্লোগান রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা ওইটা চাই না, আমরা মুসলমান হিন্দু ভাই ভাই এটা চাই, এইটি আমরা চাই। অতএব 2026-এ বাংলার হিন্দু মুসলমান আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো। মুর্শিদাবাদ ভাঙড়েও কি আপনি বলছেন যে বাইরের থেকে কোনো লোক ঢুকে পড়েছিল? সেটা আমি গিয়ে দেখিনি, না দেখে বলবো কি করে। পুলিশের আপনি বলছেন যে সকালে তৃণমূল, রাতে বিজেপি, কাদেরকে বলছেন? কিছু তৃণমূলের কিছু মানুষ আছে, কিছু এমএলএ এমপি সভাপতি প্রধান আছে। আমি বহুদিন আগেও বলেছি, আজকেও বলছি, মমতা ব্যানার্জিকে এইগুলোকে দেখতে হবে। কিছু মানুষ আছে, তারা দিনের বেলা ভূমিকা হচ্ছে তৃণমূলের আর রাত্রে বিজেপি। ওই মন মানসিকতা ব্যক্তিকে টেনে ফেলে দিতে হবে। আমরা 2026-এ ওই ব্যক্তিকে প্রার্থী দেখতে চাই যাদের মন মানসিকতা হিন্দু থাকবে না, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে না, যাদের মন মানসিকতা শুধু মানুষ থাকবে, উন্নয়ন থাকবে, আমরা ওই প্রার্থীকে দেখতে চাই। আমাদের কাছে অনেক খবর আছে যে এমএলএ তার মাকে ভাত দেয় না, তার বাবাকে ভাত দেয় না। যে এমএলএ তার মা বাবার কথা ভাবে না, সে বাংলার মানুষের জন্য কি ভাবে? এক মিনিট, ওই প্রার্থী আমরা চাই না। এই যে বিভিন্ন জায়গায় জাতি দাঙ্গা হচ্ছে, আপনি বলছেন মুসলমান সেজে অনেকে, এরা কারা আপনার কাছে? আজকে মুখ্যমন্ত্রী কি বলে গেল, বিএসএফ কি বলে ড্রেস পরে, পায়ে জুতো নেই, তারা গিয়ে মুসলমানদের বাড়িতে, হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, মুসলমানদের বাড়িতে আক্রমণ করছে। শুধু তার সঙ্গে মুসলমানদের না, হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, মুসলমান বাড়িতে আক্রমণ করছে। আরে খোদ মুখ্যমন্ত্রী বললো, তারপর শুনলেন তো। আমি পুলিশের ভূমিকা নিয়ে বলবো, আমাদের প্রত্যেকটা বাংলার মানুষকে, পুলিশকে সাহায্য করতে হবে, প্রশাসনকে সাহায্য করতে হবে। আর প্রশাসনের কাছে আমি বলবো,
মমতা ব্যানার্জিকে খুশি করতে গিয়ে নিরীহ মানুষকে ধরে নিয়ে এসে বলবেন 100 এতজনকে ধরলাম, এইটা না হয় যারা সত্যিকারের আসামি, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদেরও ধরা হোক। যে মানুষ মিটিংয়ে যায় না, মিছিলে যায় না, বাড়িতে ঘুমাচ্ছে, তাদের ঘরের দরজা ভেঙে তাদের ধরে নিয়ে গিয়ে পুলিশ বললো আমরা 4 জন করে নিচ্ছি, এইটা না হয়। যারা হিংসাত্মক আন্দোলন করছে তাদেরকে কি বার্তা দেবেন? আমি দুটো করজোরে বলবো, আমি একটা ধর্মগুরু ঘর ছেলে, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকী পরিবারের ছেলে। আমি করজোরে বলবো হিন্দু মুসলমান শিখ ইসাই বাংলার মানুষের কাছে এত যদি তারা সন্তুষ্ট না হয়, পায়ে হাত দিয়ে বলবো বাংলায় আমাদের হিন্দু মুসলমানের মিলন যে ছিল এইটা আমরা ধরে রাখবো, এই অঙ্গীকার আমাদের নিতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই চাই না, সাফ জানিয়ে দিচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বলছেন আমরা চাই মুসলমান হিন্দু ভাই ভাই। 2026-এ বাংলার হিন্দু মুসলমান আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব। বুধবার 16 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুসলমান সমাজের বিশিষ্ট ব্যক্তি ইমাম মুয়াজ্জিনদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তি ছড়িয়েছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এদিন বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠক শেষে তোহা সিদ্দিকী বলেন আমরা মিটিং মিছিল জনসভা চালিয়ে যাব, কিন্তু কোনো সাম্প্রদায়িক শক্তি যেন সুযোগ না পায়। তিনি আরো বলেন কিছু অসৎ চরিত্রের মানুষ মুসলমানদের মতো মাথায় টুপি পরছে, জামা পরছে, লুঙ্গি পরে মিছিলে মিশে যাচ্ছে, এরপর পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ রেগে সাধারণ মানুষের প্রতি আঘাত করছে, নিরীহ মানুষকে গ্রেফতার করছে। এটা পুলিশের দেখা দরকার। তোহা সিদ্দিকী এদিন বলেন কিছু মানুষ আছে যারা দিনের বেলা তৃণমূল আর রাতে বিজেপি, এদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তোহা সিদ্দিকী এও বলেন আমরা এমন মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চাই যাদের মন মানসিকতা মুসলমান থাকবে না, মন মানসিকতা হিন্দু থাকবে না, যাদের মন মানসিকতা শুধু মানুষ থাকবে, উন্নয়ন থাকবে, আমরা ওই প্রার্থীকে চাই। আরেকবার শোনাই কি বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। স্লোগান হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা ওইটা চাই না, মুসলমান হিন্দু ভাই ভাই এটা চাই, এইটি আমরা চাই। অতএব 2026-এ বাংলার হিন্দু মুসলমান আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো। বাংলার মুসলমানের জন্য অনলি গাইনেস, বাংলার মানুষের জন্য উনি বলেছেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সেটা আমারও দাবি। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে মুসলমানদের ওয়াকফ মানে আঘাত করেছে, জানতে হবে ওয়াকফ সম্পত্তি হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই, এটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আর এটা আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে এই সম্পত্তি। কেন আমাদের মাদ্রাসা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।